আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে শিকলবদ্ধ করে, এরপরেও যে মানুষ শয়তানি করে, কারণটা কি? তার মানে কি আমার নবীজি ভুল বলছেন, নাকি আল্লাহ পাক মিথ্যা বলছেন? কোনটা? নাউজুবিল্লাহ পাঠ করেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবে। কিন্তু আমার কথা হইল ভাই, যারা রোজা রাখি আমরা, আমরা যে ইফতারি করার একটা মজা অনুভব করি, স্বাদ অনুভব করি, যারা রোজা রাখে না ওরা কি সেটা পায়? ওদের জন্য ইফতার পার্টি করলেও কি আর না করলেও কি, ঠিক কিনা বলে? সুতরাং যে রোজা রাখে না ওর জন্য কোনো ইফতার পার্টি নেই। এখন আমাদের যে রমজানের যে ক্যালেন্ডারগুলো আছে, আমি সবসময় আপনাদেরকে এটা প্রতি বছরই বলি, আমাদের ক্যালেন্ডারগুলোকে আমি ভাগ করছি আমরা 3 ভাগে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আছে না নাই বলেন? আচ্ছা, রহমতের 10 দিন আপনি যে ভাগ করলেন, আপনার কি মনে হয় যে প্রথম 10 দিন ছাড়া আর শেষের 20 দিনে রহমত নাই? বিষয়টা কি এরকম? আমরা বলি যে নাজাতের 10 দিন, শেষের 10 দিন। কেন ভাই, শুরুতে কি নাজাত নাই? মাগফিরাত কি শুধু মাঝখানে, নাকি শুরুতে এবং শেষ সব জায়গাতেই আছে? সুতরাং এটা একটা জাল বর্ণনা, এবং এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা নিয়ে আপত্তি করেছেন। কাজেই রমজান মাসকে 3 ভাগে ভাগ করা উচিত হবে না, বরং মনে করতে হবে রমজান এমন একটা মাস যে মাসের প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত, মাগফিরত এবং নাজাত। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মাহে রমাদানের মতো একটি বরকতময় মাসে আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার শক্তি দান করেছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে প্রায় রমজানের আজকে 9টি রোজা আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। যত রমজানের দিনগুলো অতিবাহিত হচ্ছে, তত মানুষের মন থেকে রমজানের অনুভূতি হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা রমজানের শুরুতেই মানুষের ভিতরে যে একটা আবেগ, উৎকণ্ঠা এবং স্পৃহা দেখেছিলাম আমলের প্রতি, নামাজের প্রতি, যত রমজানের দিনগুলো অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষের সে আবেগটা কমে যাচ্ছে। মসজিদ থেকে আস্তে আস্তে মুসল্লিগুলো কমে যাচ্ছে, আমলের প্রতি মানুষ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু রমজান মাস এটা কি সাধারণ কোনো মাস? আপনি রমজান মাসের এই একটা মাস আপনি যে আমল করবেন, যে সওয়াবটুকু পাবেন, সারা বছর আমল করলে কি সেই সওয়াবটুকু পাওয়া যাবে? একজন মানুষ যদি জানতো যে রমজান মাসে আমল করলে কত পরিমাণে সওয়াব, তাহলে প্রত্যেকটা মুমিন বান্দা চাইতো যেন সারা বছরকে আল্লাহ পাক রমজান মাস বানায় দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো রমজানের অনুভূতি যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। আমরা যে কথাগুলো শুরুতে বলে আসছিলাম যে রমজানের কিছুদিন অতিবাহিত হলে মানুষ খাবার দাবার, এরপরে ঈদের কেনাকাটা, বাজার ঘাট নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। প্রতিটা কথা আজকে বাস্তবতার সাথে আমরা দেখতে পাচ্ছি একদম মিলে যায়। তো কাজেই আমরা চেষ্টা করব যে অন্তত ব্যস্ততাকে আমরা অবশ্যই পূরণ করব, তবে যেন রমজানের অনুভূতি আমাদের মাঝে বাকি থাকে। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই যে রমজান মাস আমরা পার করতেছি, রমজান শব্দের অর্থ কি আমাদের জানা আছে? বলেন। অনেকেই জানি না। রমজান শব্দটি আরবি রমাদা থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, দগ্ধ করে দেয়া। যেহেতু রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দেয়, বান্দাকে নিষ্পাপ বানায় দেয়, এই জন্য এই মাসটিকে বলা হয় রমাদান। সুবহান। এবং এই রমজান মাসের বিশেষ আমল হচ্ছে 2টা। আমরা শুরুতে সব আপনাদেরকে জানাই আসছি। একটি হচ্ছে রোজা, আর একটি হচ্ছে কি? তারাবি।
নবী বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রাত্রিবেলা তারাবির নামাজটা পড়বে, খরাজা মিনাজ জুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা ছোট্ট সন্তানকে জন্ম দিলে ওই ছোট্ট সন্তান জন্মের পরে যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে আল্লাহ পাক ওই বান্দাকেও সেরকম নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী যে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সোয়াবের আশায়, ঈমানের সাথে সোয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলিকে মাফ করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং এই রোজা রাখার কারণে আমাদের মুখের ভিতরে এক প্রকার দুর্গন্ধ হয় না, সারাদিন না খেয়ে থাকার কারণে আমরা মনে করতে পারি যে এটা খারাপ, কিন্তু নবীজি কি বলছেন দেখেন, নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। নবী বলেন যে আমি আল্লাহ পাকের কসম করে বলছি যে রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে দুর্গন্ধ হয় এটা আল্লাহ পাকের নিকটে মিস্ক আনবরের সুগন্ধির চাইতেও আরো বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন কি দেখেন, নবী বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে তার চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ৭০ বছর দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এই রোজার মূল আমল হচ্ছে দুইটা, একটা হচ্ছে রোজা আর একটা হলো কি ভাই, তারাবি অর্থাৎ কোরআন। নবীজি বলছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, এই রোজা এবং এই কোরআন উভয়টাই কাল কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে যে আল্লাহ মানাতুহু তুআমা ওয়াশ শারাবা ফিন নাহার, আমি আপনার বান্দাকে দিনের বেলা খাদ্য এবং পানাহার থেকে বিরত রেখেছি। ফাশাফিয়ানি ফিহি, আয় আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন। ওয়াকুলুল কোরআন, কোরআনটা আল্লাহকে বলবে যে আল্লাহ আয় রব্বি মানাতুহুন নাউমা বিল্লাইল, আমি আপনার বান্দাকে রাত্রিবেলা বিশ্রাম করা থেকে, ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফিয়ানি ফিহি, আপনি আমার সুপারিশটাও কবুল করেন। আল্লাহ পাক বলবেন ফায়ুশাফাআনে, এই রোজা এবং কোরআন তোমাদের উভয়ের সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে হাদিসগুলো বললাম রমজানের ফজিলত নিয়ে, আচ্ছা বলেন দেখি এখন যারা রোজা রাখবে না তারা কি ফজিলতগুলো পাবে? কোনোদিন পাবে? যত জোরে সে সুবহানাল্লাহ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, যত বড় ইফতার পার্টি করুক, যদি কেউ রোজা না রাখে এই ফজিলত তার কোশ্চিন কারো কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? বরং রোজা রাখার শাস্তি, রোজা না রাখার শাস্তি কত মারাত্মক দেখেন। নবী বলেন যে আমি একবার রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আমি দেখলাম যে স্বপ্ন যুগে দুইজন মানুষ আমাকে এসে নিয়ে যাচ্ছে, দুইজন ফেরেশতা। তারা আমাকে নিয়ে গেল এক পাহাড়ি রাস্তা। আমি যখন পাহাড়ি রাস্তা বেয়ে আমি যখন সমতলে উঠলাম পাহাড়ের উপরে, আমি তখন দেখলাম যে কিছু মানুষের আমি আর্তনাদ শুনতে পাচ্ছি, কান্নার আওয়াজ। তাদের পাগুলোকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে আর মাথাকে দেয়া হয়েছে নিচের দিকে, আর চোয়াল দুইটাকে ফিরে ফেলা হয়েছে, এখান থেকে রক্ত পড়তেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। নবীজি বললেন এই সমস্ত মানুষ কারা, এদের শাস্তি তো ভয়াবহ কেন? ওই দুইজন ফেরেশতা আমার নবীকে বললেন তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কিনা সময়ের আগেই ইফতার করে ফেলে, মানে রোজা তারা রাখে না বরং তার রোজাকে ভেঙে ফেলে। নাউজুবিল্লাহ পাঠ করেন। ভাই কথা কি বুঝতে পারছেন কত কঠিন এবং মারাত্মক আযাবের কথা আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন। আবার কিছু মানুষ আমরা রোজা রাখি ঠিক, কিন্তু রোজা রাখার পরেও আমরা সওয়াব থেকে বঞ্চিত হব, আমল নামা খালি। তারা কারা? নবী বলছেন মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। নবী বলেন যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথাকে ছাড়তে পারবে না, অনার্থক কাজ পরিহার করতে পারবে না, সে রোজা রাখুক আর না রাখুক আমার আল্লাহ পাকের কিছুই যায় আসে না। নাউজুবিল্লাহ পাঠ করে। ভাই এখন মানুষ রোজা রেখে মিথ্যা কথা বলে কি বলে না বলেন? প্রত্যেকটা ব্যবসায়ী এখন দেখেন মিথ্যা কথা বলতেছে দোকানে, এদিকে রোজাও রাখতেছে আবার মিথ্যা কথা বলে জিনিসও বিক্রি করতেছে, ঠিক কিনা বলেন? আসে না নাই বলেন? সিন্ডিকেটের কথা আমি নয় নাই বললাম, এক হালি লেবুর দাম নাকি 130 টাকা। সুবহানাল্লাহ বলতেছেন আপনি? আপনি কিনে খান 130 টাকা দিয়ে, অসুবিধা নেই।
সুবহানাল্লাহ, আপনি বলতেছেন আপনি কিনে খান 130 টাকা দিয়ে লেবু। এক হালি লেবুর দাম যদি 20 টাকা হয় ঠিক ছিল। 130 টাকা যদি এক হালি লেবুর দাম হয়, আপনি চিন্তা করেন যে আমরা বর্তমানে কোন জায়গায় আছি আর সিন্ডিকেট কোথায় গিয়ে পৌঁছে গেছে। আসলে এগুলোর জন্য আমরাই দায়ী। কেন জানেন? আমরা যে কয়দিন ইফতারি করছি, আমি দেখলাম যে লেবু ছাড়া একদিন ইফতারি করি নাই। তো আমরা এখানে যারা আছি, আমরা যারা ইফতারিতে লেবু খাই, আমরা লেবু খাওয়া বন্ধ করে দিই, অসুবিধা কি? আবেগ কন্ট্রোল করেন ভাই। আপনি লেবু খাওয়া বন্ধ করেন, আপনি দেখবেন যে অটোমেটিক 1 সপ্তাহ পরে সিন্ডিকেট ভেঙে যাবে। ঠিক কিনা বলে? দোষটা আমাদের, কারণ আমরা আমাদের আবেগ কন্ট্রোল করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আসেন তো রোজা রেখে এই সমস্ত বাজে কাজ করা যাবে না। অনেকে দেখবেন রোজা রেখে অনার্থক কাজ করে, আছে না? রোজা রেখে দেখবেন গেমস খেলতেছে, এরপরে মুভি দেখতেছে, এরপর নাটক দেখতেছে। এগুলো দেখে দেখে অনেকে সময় নষ্ট করে, আছে না নাই বলেন? টাইম পাস করে না? আচ্ছা, এদের রোজা রাখার কি কোনো দাম আল্লাহ পাকের নিকট আছে বলেন? কোনো দাম নাই। কাজেই রোজা রেখে আমাদের এই সমস্ত কাজগুলো করা যাবে না। আর ইফতার মাহফিল করবেন, ইফতার পার্টি করবেন, অসুবিধা নেই, আপনি করেন ভাই। ইফতার পার্টি করেন, ইফতার মাহফিল করেন, সবাই একসাথে ইফতার করেন। এটা অনেক ভালো একটা কাজ। একসাথে খাইলে মহব্বত বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আমার কথা হইলো ভাই, যারা রোজা রাখি আমরা যে ইফতারি করার একটা মজা অনুভব করি, স্বাদ অনুভব করি, যারা রোজা রাখে না ওরা কি সেটা পায়? ওদের জন্য ইফতার পার্টি করলেও কি আর না করলেও কি, ঠিক কিনা বলে? সুতরাং যে রোজা রাখে না ওর জন্য কোনো ইফতার পার্টি নেই। সে হয়তো বা একসাথে খেলে সোয়াব পাবে, কিন্তু যে রোজা রাখে না তার জন্য ইফতারের কিসের আনন্দ? যাই হোক প্রিয় ভাইরা আমার, রমজান আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই রমজানের অনুভূতি যেন হারিয়ে না যায়, আমাদের ভিতরে যেন থাকে। এজন্য আমরা রমজান মাসের বিশেষ কিছু স্পেশালিটি এখন শুনবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মনোযোগ ধরে রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1 নম্বর, রমজান এটা এমন একটা মাস, রোজা এমন একটা আমল, নবীজি বলছেন as-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার নবীজি বলছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, আর আমি আল্লাহ পাক নিজের হাতেই বান্দাকে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাঠ করে। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, রোজা বাদ দিয়ে নামাজ, জাকাত, কোরবানি, যা কোনো আমল আছে, কোনো আমলের প্রতিদান আল্লাহ বান্দাকে নিজের হাতে দিবে না। রোজার প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে। কেন জানেন? আপনি যে নামাজ পড়তেছেন মানুষ দেখে কি দেখে না? জাকাত দিলে মানুষ শুনে কি শুনে না? কোরবানি করতেছেন মানুষ দেখে, হজ করতেছেন মানুষ শুনে, কিন্তু আপনি যে রোজা রাখছেন এই মুহূর্তে এখানে আমরা যারা রোজা আছি আল্লাহ ছাড়া কেউ জানে? তাহলে এই যে আপনি আল্লাহর জন্য রোজাটা রাখলেন, সারাদিন না খেয়ে কষ্ট করে আসেন, আল্লাহ বলেন যে আমার যে বান্দাটা সারাদিন কষ্ট করে রোজা রাখতেছে, আমি আল্লাহ পাক নিজেই আমার বান্দাকে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাক করেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রমজানটা এমন একটা মাস, যেই মাসের প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাত। ঠিক কিনা বলেন? এখন আমাদের যে রমজানের যে ক্যালেন্ডারগুলো আছে, আমি সবসময় আপনাদেরকে এটা প্রতি বছরই বলি, আমাদের ক্যালেন্ডারগুলোকে আমি ভাগ করছি আমরা 3 ভাগে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আছে না নাই বলেন? আচ্ছা, রহমতের 10 দিন আপনি যে ভাগ করলেন, আপনার কি মনে হয় যে প্রথম 10 দিন ছাড়া আর শেষের 20 দিনে রহমত নাই? বিষয়টা কি এরকম? আমরা বলি যে নাজাতের 10 দিন, শেষের 10 দিন। কেন ভাই, শুরুতে কি নাজাত নাই? মাগফিরাত কি শুধু মাঝখানে নাকি শুরুতে এবং শেষ সব জায়গাতেই আছে? সুতরাং এটা একটা জাল বর্ণনা, এবং এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা নিয়ে আপত্তি করেছেন। কাজেই রমজান মাসকে 3 ভাগে ভাগ করা উচিত হবে না, বরং মনে করতে হবে রমজান এমন একটা মাস যে মাসের প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত। আল্লাহ আমাদের সকলকে এ মাসের রহমত, মাগফিরাত এবং নাজাত দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর রমজান মাসের স্পেশালিটি হলো, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। নবীজি বলেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা আছে, যে দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কোনো মানুষ কাল কিয়ামতের দিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে ওদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট রাখছেন, দরজা। এটার নাম কি ভাই? রায়্যান। রায়্যান মানে কি জানেন? রায়্যান মানে হচ্ছে পরিতৃপ্ত হওয়া। অর্থাৎ আপনি যখন জান্নাতের ওই গেটে আপনি যখন ঢুকবেন,
আপনি এমনভাবে পরিতৃপ্ত হবেন আর কোনোদিন আপনার পিপাসা অনুভব হবে না। আল্লাহু আকবার পাঠ করেন। কি বলেন ভাই, ওই জান্নাত পেতে হলে রোজা রাখতে হবে আমাদেরকে? বলেন, একটু কষ্ট করেন ভাই, দুনিয়াতে 14 থেকে 15 ঘন্টা আপনি আজকে কষ্ট করবেন, কাল কিয়ামতের দিন যখন আপনি সেই দরজায় ঢুকবেন আপনার আর কোনোদিন পিপাসা অনুভব হবে না। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, রমজান এটি এমন একটি মাস, আমার নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন। নবীজি বলেন, রমজান এমন একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলবদ্ধ করেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, আর শয়তানকে আল্লাহ পাক শিকলবদ্ধ করে, ঠিক কি না বলেন? তাহলে এখন আপনি দেখেন, শয়তানকে শিকলবদ্ধ করলে কি হবে? শয়তানের কিছু মুরিদ এবং শিষ্য আছে যারা রমজান মাসেও শয়তানি করে, ঠিক কি না বলেন? আছে না নাই বলেন? আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে শিকলবদ্ধ করে, এরপরও যে মানুষ শয়তানি করে, কারণটা কি? তার মানে কি আমার নবীজি ভুল বলছেন নাকি আল্লাহ পাক মিথ্যা বলছেন? কোনটা? নাউজুবিল্লাহ পাঠ করেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবে। আপনারা গরম তাওয়া আছে না, আমরা যে রাখি চুলার উপরে গরম তাওয়া, একটা তাওয়াকে দীর্ঘক্ষণ এই আগুনের তাপে গরম করার পরে আপনি যদি নামান এই চুলা থেকে, এই তাওয়া কি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে না একটু দেরি হবে? কোনটা? একটু দেরি হবে না ভাই? তো আমরা সারা বছর থাকি গুনাহের আগুনে, ঠিক কিনা বলেন? আমাদের পুরো দেহটা গুনাহের আগুনে জ্বলে। আপনি রমজান মাস আসলেই আপনি হঠাৎ করে আল্লাহর ওলি হয়ে যাবেন, এটা কল্পনা করা যায় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের সারা বছর যেহেতু শয়তানি বেশি, এই শয়তানি থাকার কারণে রমজান মাসেও কিছু মানুষ শয়তানি করে, ঠিক কিনা বলেন? মূলত আমার নবীজি কি বলেন? এই মিথ্যা বলেন। আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিই, সেটা হচ্ছে, অনেকে বলতে পারেন যে হুজুর, রমজান তো সারা পৃথিবীতে একই দিনে শুরু হয় না। সৌদি আরবে শুরু হয় একদিন পরে, বাংলাদেশে হয় একদিন পরে, ঠিক কিনা বলেন? সৌদি আরবে একদিন আগে শুরু হয় রমজান, বাংলাদেশে একদিন পরে শুরু হয়। তাহলে শয়তানকে আল্লাহ পাক বন্দি করেন কেমনে? এর উত্তর হচ্ছে যে, যেই দেশে রমজান শুরু হয় ওই দেশে আল্লাহ পাক শয়তানকে বন্দি করে, আর যেই দেশে এখনো রমজান শুরু হয় নাই ওই দেশে এখনো বন্দি করেন নাই, যখন শুরু হয় তখন আল্লাহ বন্দি করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, আসেন প্রিয় ভাইরা, সর্বশেষ আমি যেটা বলবো যে রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, এত দামি কেন? আমরা সবাই জানি যে এই মাসের ভিতর আল্লাহ পাক তার সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করেছেন। ওই কিতাবটার নাম কি ভাই? আসতে বলবেন, নামটা কি? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান এমন একটা মাস, যেই মাসের ভিতরে আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআনকে, এবং এই কোরআনটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়াত। যারা হেদায়াত পেতে চায়, কোরআনটা হলো এদের জন্য একটা সুস্পষ্ট কিতাব, এবং কোরআনটা হচ্ছে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তো এই রমজান মাসটা আল্লাহ পাক দামি বানাইছেন একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন, কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যে যেভাবে নিজের সম্পর্ক জুড়াই দিবে, কোরআন তার মর্যাদা বাড়াই দিবে। এই যে আমরা কোরআনটাকে রাখি একটা গিলাফের ভিতরে রাখি না, একটা গিলাফ, একটা কাপড় তো নাকি 15 থেকে 20 টাকা গজ, এর বেশি তো হবে না। তার থেকে আমার পাঞ্জাবির গজের দাম আরও বেশি। একটা গিলাফের ভিতরে আমরা যখন কোরআনটা রাখি, আপনি দেখেন এই গিলাফ যদি হাত থেকে পড়ে যায়, এই গিলাফে যদি পা লাগে, আমরা চুমু খাই কি খাই না? কেন ভাই? একটা সাধারণ কাপড়, সেটা হাত থেকে পড়লে আমরা চুমু খাই, কারণটা হচ্ছে এই কাপড়ের সম্পর্কটা হচ্ছে কোরআনের সাথে, ঠিক কিনা বলেন? আবার দেখেন, এই কোরআনটা আমার নবীর কাছে নিয়ে আসছে ফেরেশতা জিবরিল, একবার দুইবার না, দীর্ঘ 23 বছর বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে অল্প অল্প করে আমার নবীর উপরে ফেরেশতা জিবরিল এই কোরআনকে ওহী হিসেবে নিয়ে আসছেন। এই জন্য ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সরদার বানাই দিয়েছেন। আল্লাহু আকবার পাঠ করেন। আবার আমান করছেন কোরআনকে, আমার নবীর দাম কি কম? না, আমার নবী এই কোরআনকে তার সিনায় ধারণ করার কারণে
আর আমার নবীর উপরে কোরআনকে আল্লাহ পাক নাজিল করার কারণে আমার নবী হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, সুবহানাল্লাহ। আবার যারা এই কোরআনকে হেফজ করে, হাফেজে কোরআন, আপনাদেরকে আমি হাদিসটার কতবার যে বলবো আমি জানি না, আমি এরপর আপনাদেরকে আমি শোনাবো, এই কারণে যে আপনারা যেন একটু বুঝেন যে কোরআনটা কেমন কিতাব। যে হাফেজে কোরআন এই কোরআনটা মুখস্থ করবে তার ফজিলত কম না বেশি? অনেক বেশি। নবীজি বলেছেন, মান করা আল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনটা পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার বাবা এবং মাকে কিয়ামতের দিন আল্লাহ পাক একটা নূরের তাজ পরিধান করাবে, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের তাজের আলোটা দুনিয়ার সূর্যের আলোর চাইতেও আরো অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহ পাঠ করুন। দেখছেন ভাই সম্পর্কটা কিসের কারণে ভাই বলেন? কোরআনের কারণে। আজকে আপনি কোরআনের সাথে আপনার মনটাকে লাগান, রমজান মাস আপনি কোরআনটা পড়েন, আপনি কোরআনটা খতম সম্পন্ন করেন, আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান বানাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই কারণেই বলছেন হুদাল লিন্নাস। কোরআনটা হচ্ছে কি ভাই? সমস্ত মানুষের জন্য একটা কিসের কিতাব? হেদায়েতের কিতাব। আজকে আপনি দেখেন সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি মিলে, সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে আজকে আবু বকর সিদ্দিকের মতো একজন মানুষ বানাইতে পারছে? ওমরে ফারুকের মতো মানুষ বানাইতে পারছে? ওসমান আলী সাহাবায়ে কেরামের মতো একজন মানুষ আজকে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি বানাইতে পারে নাই, কিন্তু আমার নবীজি পারছেন। কেন জানেন? আমার নবী নিজেই একটা ইউনিভার্সিটি ছিল, আর আমার নবীর ওই ইউনিভার্সিটির প্রধান কিতাব ছিল কোরআন। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে আমার দেশ ইউনিভার্সিটি আছে না, ঢাকা ইউনিভার্সিটি? পৃথিবীর আজকে দেখলাম 500 ইউনিভার্সিটির তালিকায় ঢাকা ইউনিভার্সিটি পড়েই না। 500 ইউনিভার্সিটি, কম না। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে কি হয় আমি তো বুঝি না। এখানে চান্স পাওয়ার জন্য এই যে শিক্ষার্থীরা এত হুমড়ি খেয়ে পড়ে, এখানে কি আছে? 500 ইউনিভার্সিটির তালিকায় ঢাকা ইউনিভার্সিটি পড়ে না। উপরন্তু আমি দেখি যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে নাটক সিনেমার শুটিং হয়, ঠিক কিনা বলে? একটা বিশ্ববিদ্যালয় যেটা পড়ালেখার জায়গা, এটা বিদ্যাপীঠ যেখানে মানুষ পড়ালেখা শিখতে যায়, ছাত্ররা পড়ালেখা শিখতে যায়, আজকে সেখানে হয় নাটক এবং সিনেমার শুটিং। আপনি বলেন এই ইউনিভার্সিটি কোনোদিন বিশ্বের 100-র ভিতরে আসতে পারবে কোনোদিন? বলেন পারবে? প্রিয় ভাইরা, এই জন্য আমি বলি যে আপনি যদি আপনার জীবন চেঞ্জ করতে চান, আপনি যদি চান যে পুরো পৃথিবী, আপনার সমাজ, দেশ, দুর্নীতি, টেন্ডারবাজি সব বন্ধ করতে, আপনি কোরআন ছাড়া কোশ্চিন কালেও পারবেন না, ঠিক কিনা বলেন? যত সরকার চেঞ্জ হোক কোনো লাভ নেই, কথা পরিষ্কার। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, কোরআনটা কি মানুষের জন্য হিদায়াত। সর্বশেষ একটা প্রশ্ন উত্তর দিয়ে কথাটা শেষ করবো, সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস, কোরআনটা মানুষের জন্য হিদায়াত। আবার আপনি দেখেন কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত। কি বলেন ভাই? এক জায়গায় আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত, আরেক জায়গায় বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। পার্থক্যটা কি ভাই? ভাই মুত্তাকি কারা জানেন? যারা ইমানদার মানুষ। ইমানদার তো আমরা সবাই, কিন্তু আমাদের ভিতরে কি আমরা সবাই কি আমরা মুত্তাকি নাকি? বলেন না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না, তারাই কেবল মুত্তাকি। আল্লাহ বলতেছেন কোরআনে কারিমের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়াত। আর অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস, কোরআনটা মানুষের জন্য হেদায়াত। এই মানুষের ভিতরে আমরা মুসলমানও আছি, আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা, তারাও তো মানুষ। কি বলেন ভাই? ওদের জন্য এটা হেদায়াত। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আল্লাহ পাক যেখানে বলেছেন হুদাল লিন্নাস, কোরআনটা মানুষের জন্য হেদায়াত, মানে হচ্ছে হেদায়াত শব্দের এক অর্থ হচ্ছে রাস্তা দেখানো, পথ দেখানো। সুতরাং দুনিয়ার সমস্ত মানুষ, সে ইমানদার হোক আর কাফের হোক, সে যদি কোরআনকে পড়ে আর যদি গবেষণা করে, তাহলে সে অটোমেটিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন, হেদায়েত পেয়ে যাবে। আর মুত্তাকিদের জন্য হেদায়েত মানে যারা আল্লাহকে ভয় করে, তারা কোরআনের নূর দ্বারা তারা উপকৃত হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? কোরআনটা হচ্ছে একটা লাইটের মতো। এই লাইট আমাদেরকে আলো দিচ্ছে না, যারা লাইট দ্বারা আলো নিবে তারা উপকৃত হবে, আর যারা আলো নিবে না তারা আলো পাবে না। যারা কোরআন পড়বে, ঈমান আনবে, তারা হেদায়েত পাবে, আর যারা হেদায়েত পাওয়ার পরে কোরআন পড়বে, তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো গভীরে পৌঁছতে পারবে। কথা কি বুঝতে পারছেন? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। তো আমরা মুত্তাকি হওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই রমজান মাস। কি বলেন ভাই? আল্লাহ বলেছেন না লাআল্লাকুম তাত্তাকুন, গত জুমাতে বলেছিলাম। রোজা রাখার উদ্দেশ্যটা কি? ইফতারি করা, সেহরি খাওয়া, তারাবির নামাজ পড়া,
ইফতার মাহফিলে যাওয়া এটা রোজা রাখার মাকসাদ না, উদ্দেশ্য না। রোজার উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যেন একটা মাস রোজা রাখার কারণে, সংযম করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আপনি যেন মুত্তাকি বান্দা হতে পারেন। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের উসিলায় মুত্তাকি হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতেও জাকাতের আলোচনা করব, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর, সদকায়ে ফিতির কি পরিমাণ দিবেন না দিবেন আমরা ইনশাল্লাহ এগুলো আগামী জুমাতে বলবো। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে রমজানের অনুভূতি ভিতরে জাগ্রত রেখে বাকি রমজানগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।